রেসিপি তো সবার জন্যই বানাচ্ছি, ছোট বড় সবার জন্য, পেশেন্টদের জন্যও বানাচ্ছি, কিন্তু ব্যাচেলার্সদের জন্য কোনো রেসিপি বানাইনি এখনো পর্যন্ত। ব্যাচেলার্সরা তাদের তো পয়সাও কম থাকে বা যারা বাইরে থাকে তাদের জন্য রেসিপি বানাবো। রাইসটা বানিয়ে ঠান্ডা করে রাখলাম, ভাত, তারপর একটা ফ্রাই প্যানে সর্ষে তেল দিয়ে সর্ষে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, ছোলার ডাল 2 লিটার ডাল ফোড়ন দিলাম, হালকা করে ভেজে নিতে হবে। মশলাগুলো থেকে হালকা যে ভাজা গন্ধ আসবে তার মানে ভাজা হয়ে গেছে। ব্যাচেলার্সটা তো খাওয়ার অসুবিধে হয়, বাইরে যারা থাকে তাদের খুব খাওয়া দাওয়ার অসুবিধে হয়। পুরোনো নারকেল, ফ্রেশ নারকেল দিয়ে দিলাম, পুরোনো কিছুটা দিয়ে ওর সঙ্গেই ভেজে নিলাম। হালকা নুন দিয়ে দিলাম, এটা একটা পেস্ট বানাবো, পেস্টটা রাইসের সঙ্গে দিয়ে বানাতে হবে। একটু তেঁতুল দিয়ে দিলাম, ইমলি অল্প 1 টুকরো। মিক্সার জারে এগুলো, মিক্সার গ্রাইন্ডারে এগুলো পেস্ট করতে হবে। জারের মধ্যে নিয়ে নিলাম পুদিনা, তো বাগানেরই পুদিনা, খুব নরম, ছোটো সাইজের। একটু ধনে পাতা, 3-4টে কাঁচা লঙ্কা দিলাম শুদ্ধ এর সঙ্গে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার রাইসের সঙ্গে দিয়ে ওটাকে মিক্স করতে হবে। প্যানে ঘি নিয়ে নিলাম, আপনারা চাইলে বাটারও দিতে পারেন, তেল দিয়েও বানাতে পারেন। আবারও সর্ষে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার রাইসটাকে ফ্রাই করতে হবে, তো তাই কারি পাতা দিয়ে দিলাম ফোড়নে। কারি পাতার ফ্লেভার খুব ভালো লাগে, কারি পাতা খাওয়াটা হেলদিও শিখি। 2 লিটার ডাল, ছোলার ডাল আবার ফোড়ন দিলাম, আগে দিয়েছিলাম ওটা পেস্ট বানাবো বলে। এটা ডাইরেক্ট থাকবে, মুখে খুব ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগে, ভাতের সঙ্গে যখন মুখে পড়বে খুব ভালো লাগে খেতে। কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চিনেবাদাম দিয়ে দিলাম, একটু মুগফলি দিয়ে একসঙ্গে ফ্রাই করে নিলাম। রসুন কুচি দিয়ে দিলাম, আদা কুচি, এসবও একসঙ্গে একটু ফ্রাই করে নিতে হবে। ব্যাচেলার্সদের খাওয়ার তো খুব অসুবিধে হয়, বাইরে খাওয়া দাওয়ার কত আর বাইরে বেরিয়ে রেস্টুরেন্টের খাবার খাবে। বাইরের খাবার কখনো সপ্তাহে একবার হয়তো বানানোর ইচ্ছে হলো, এবার লাঞ্চ বা ডিনারে ওটা খেতে পারে, অফিসেও নিয়ে যেতে পারে। টমেটো কুচি দিয়ে দিলাম। এবার ওই বানানো পেস্টটা, যেটা পেস্ট বানিয়েছিলাম, ওই পেস্টটা ফ্রাইপ্যানে দিয়ে সব কিছুর সঙ্গে মিক্স করে নেব। কুচনো পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম, আমি একটু ভুলে যাই, তাই আমি মাঝখানে জায়গা করে পেঁয়াজটা দিয়ে একটু হালকা ভেজে নিলাম। কি আর করা যাবে, ভুলে গিয়েছি। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম রাইসের পরিমাণে। আগে তো এই পেস্টের পরিমাণে অল্প একটু দিয়েছিলাম, এখন রাইসের যতটা নুন লাগে এই হিসেবে এই ঠান্ডা করা রাইস দিয়ে দিলাম ফ্রাইপ্যানে। এবার মিক্স করে নেব। এটা সব কিছুর সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে, পুরো মশলার সঙ্গে। খুব দুর্দান্ত লাগে খেতে এটা।
পুদিনার ফ্লেভার যখন রাইসের মধ্যে থেকে আসে, আর চিনেবাদাম, ওই ডালগুলো যে ফোড়ন দিয়েছিলাম, এগুলো মুখে যখন আসবে রাইস খেতে খেতে, তখন দারুণ লাগে খেতে। এতে পাঁপড় এসবের সঙ্গে খেতে ভালো লাগে, একসঙ্গে দিয়ে খেতে ভালো লাগে। রায়তা, দইয়ের রায়তা, লৌকি রায়তা এসবের সঙ্গে বাস পরিবেশন করলেই হয়ে গেল পুদিনা রাইস। ব্যাচেলার্স রেসিপি, আমি নাম দিয়েছি পুদিনা রাইস।